তৈরি হয়নি। খাতা কলমে ওরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তাই আইএসএফ বলে চালিয়ে চলছে, কিন্তু আইএসএফের জনসংখ্যা আস্তে আস্তে আব্বাস সিদ্দিকী বা নওশাদ সিদ্দিকীর পিছন তাতে কেটে যাচ্ছে। নওশাদ সিদ্দিকীর কোনো প্রভাব নেই, শুধু ওই ফুরফুরায় থেকে বড় বড় কথা বলছে, গদিতে বসে উড়ে যাবে। আর তৃতীয় কথা হচ্ছে ও প্রচুর হারে ভোটে হেরে যাবে। চ্যালেঞ্জ করছে না? হ্যাঁ চ্যালেঞ্জ। এটা আইএসএফ বলে কিছু নেই, আইএসএফ বলে কোনো অস্তিত্ব নেই, আর আইএসএফ থাকবে না। তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন শাওনী ঘোষ, সিপিএম এর প্রার্থী হচ্ছে সৃজন ভট্টাচার্য এবং আইএসএফ এর প্রার্থী হচ্ছেন অ্যাডভোকেট নূর আলম খান। তো সেই ক্ষেত্রে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শাওনী ঘোষ তিনি ট্রফিটা নিয়ে আসতে পারবে। আপনি একজন তৃণমূল সমর্থক, কি বলবেন? অবশ্যই যাদবপুর লোকসভা কেন্দ্রের শাওনী ঘোষ যে প্রার্থী হয়েছে আমরা খুবই খুশি ও গর্বিত। উনি প্রায় 2 লাখ ভোটে জিতবেন, বা ভাঁড় থেকে আমরা ভাঁড়ের গ্রামবাসী প্রায় এখান থেকে 50,000 ভোটে লিড পাবে। আইএসএফ এখানে আইএসএফ ও সিপিএম বলে এখানে কিছু নেই। আইএসএফ বলে দল এখনও তৈরি হয়নি। খাতা কলমে ওরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তাই আইএসএফ বলে চালিয়ে চলছে, কিন্তু আইএসএফের জনসংখ্যা আস্তে আস্তে আব্বাস সিদ্দিকী বা নওশাদ সিদ্দিকীর পিছন তাতে কেটে যাচ্ছে মানুষ। আইএসএফ নেতারা একেবারে প্রকাশ্য তৃণমূল নেতাদেরকে চ্যালেঞ্জ করছেন যে এবার লোকসভা ভোট কিভাবে করাতে হয় আমরা দেখবো, অর্থাৎ তৃণমূলের কোনো মাটি নেই বলেই দাবি করছে আইএসএফ সমর্থক কর্মীরা, কি বলবেন? ওসব ভুল কথা, ওসব 2-4টে থাকে। ধানের বস্তায় আগড়া এমনি থাকে, ওরম ধানের বস্তার আগড়া সব সাইডে ফেলে দিলে ধান ভালো বেরিয়ে যায়। তৃণমূল কংগ্রেস যা আছে ভাঙড়ে প্রায় 50,000 ভোটে লিড দেবে। লোকসভা ভোটকে কেন্দ্র করে উন্নয়ন কতটা হয়েছে তৃণমূল? প্রচুর উন্নয়ন হয়েছে। আরও ভাঙড়ের অবজারভার শওকত মোল্লা আমাদের প্রচুর উন্নয়ন করেছে। কিন্তু একাধিক মানুষ তো অভিযোগ করছে যে তৃণমূলের কোনো উন্নয়ন নেই। উন্নয়ন, রাস্তাঘাট চারিধারে রাস্তাঘাট জল করছে। বা ভাঁড়ের এই ঈদ উপলক্ষে প্রচুর গ্রামে প্রায় প্রতি বুথ পিছি 200 করে শাড়ি মা বোনেদের বা ছেলেদের লুঙ্গি পাঞ্জাবি সব দিয়েছে আমাদের এমএলএ সাহেব শওকত মোল্লা। তিনি প্রচুর ভোটে লিড পাবে লোকসভা ভোটে। তাহলে লোকসভা ভোটে নওশাদ সিদ্দিকী কোনো ফ্যাক্ট নয়? ওর কোনো প্রভাব নেই, নওশাদ সিদ্দিকীর কোনো প্রভাব নেই, শুধু ওই ফুরফুরায় থেকে বড় বড় কথা বলছে, গদিতে বসে। আপনার নাম? আমার নাম রিয়াজুল ঘরামি, রানীগাছি যুব তৃণমূল কংগ্রেস বুথের সভাপতি। আইএসএফ এখানে আইএসএফ ও সিপিএম বলে এখানে কিছু নেই। আইএসএফ বলে দল এখনও তৈরি হয়নি। খাতা কলমে ওরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তাই আইএসএফ বলে চালিয়ে চলছে, কিন্তু আইএসএফের জনসংখ্যা আস্তে আস্তে আব্বাস সিদ্দিকী বা নওশাদ সিদ্দিকীর পিছন তাতে কেটে যাচ্ছে মানুষ। আইএসএফ নেতারা একেবারে প্রকাশ্য তৃণমূল নেতাদেরকে চ্যালেঞ্জ করছেন যে এবার লোকসভা ভোট কিভাবে করাতে হয় আমরা দেখবো, অর্থাৎ তৃণমূলের কোনো মাটি নেই বলেই দাবি করছে আইএসএফ সমর্থক কর্মীরা, কি বলবেন? ওসব ভুল কথা, ওসব 2-4টে থাকে। ধানের বস্তায় আগড়া এমনি থাকে, ওরম ধানের বস্তার আগড়া সব সাইডে ফেলে দিলে ধান ভালো বেরিয়ে যায়। তৃণমূল কংগ্রেস যা আছে ভাঙড়ে প্রায় 50,000 ভোটে লিড দেবে। লোকসভা ভোটকে কেন্দ্র করে উন্নয়ন কতটা হয়েছে তৃণমূল? প্রচুর উন্নয়ন হয়েছে। আরও ভাঙড়ের অবজারভার শওকত মোল্লা আমাদের প্রচুর উন্নয়ন করেছে। কিন্তু একাধিক মানুষ তো অভিযোগ করছে যে তৃণমূলের কোনো উন্নয়ন নেই। উন্নয়ন, রাস্তাঘাট চারিধারে রাস্তাঘাট জল করছে। বা ভাঁড়ের এই ঈদ উপলক্ষে প্রচুর গ্রামে প্রায় প্রতি বুথ পিছি 200 করে শাড়ি মা বোনেদের বা ছেলেদের লুঙ্গি পাঞ্জাবি সব দিয়েছে আমাদের এমএলএ সাহেব শওকত মোল্লা। তিনি প্রচুর ভোটে লিড পাবে লোকসভা ভোটে। তাহলে লোকসভা ভোটে নওশাদ সিদ্দিকী কোনো ফ্যাক্ট নয়? ওর কোনো প্রভাব নেই, নওশাদ সিদ্দিকীর কোনো প্রভাব নেই, শুধু ওই ফুরফুরায় থেকে বড় বড় কথা বলছে, গদিতে বসে। আপনার নাম? আমার নাম রিয়াজুল ঘরামি, রানীগাছি যুব তৃণমূল কংগ্রেস বুথের সভাপতি। আইএসএফ এখানে আইএসএফ ও সিপিএম বলে এখানে কিছু নেই। আইএসএফ বলে দল এখনও তৈরি হয়নি। খাতা কলমে ওরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তাই আইএসএফ বলে চালিয়ে চলছে, কিন্তু আইএসএফের জনসংখ্যা আস্তে আস্তে আব্বাস সিদ্দিকী বা নওশাদ সিদ্দিকীর পিছন তাতে কেটে যাচ্ছে মানুষ। আইএসএফ নেতারা একেবারে প্রকাশ্য তৃণমূল নেতাদেরকে চ্যালেঞ্জ করছেন যে এবার লোকসভা ভোট কিভাবে করাতে হয় আমরা দেখবো, অর্থাৎ তৃণমূলের কোনো মাটি নেই বলেই দাবি করছে আইএসএফ সমর্থক কর্মীরা, কি বলবেন? ওসব ভুল কথা, ওসব 2-4টে থাকে। ধানের বস্তায় আগড়া এমনি থাকে, ওরম ধানের বস্তার আগড়া সব সাইডে ফেলে দিলে ধান ভালো বেরিয়ে যায়। তৃণমূল কংগ্রেস যা আছে ভাঙড়ে প্রায় 50,000 ভোটে লিড দেবে। লোকসভা ভোটকে কেন্দ্র করে উন্নয়ন কতটা হয়েছে তৃণমূল? প্রচুর উন্নয়ন হয়েছে। আরও ভাঙড়ের অবজারভার শওকত মোল্লা আমাদের প্রচুর উন্নয়ন করেছে। কিন্তু একাধিক মানুষ তো অভিযোগ করছে যে তৃণমূলের কোনো উন্নয়ন নেই। উন্নয়ন, রাস্তাঘাট চারিধারে রাস্তাঘাট জল করছে। বা ভাঁড়ের এই ঈদ উপলক্ষে প্রচুর গ্রামে প্রায় প্রতি বুথ পিছি 200
করে শাড়ি মা বোনেদের বা ছেলেদের লুঙ্গি পাঞ্জাবি সব দিয়েছে আমাদের এমএলএ সাহেব সৌগত মোল্লা। তিনি প্রচুর ভোটে লিড পাবে লোকসভা ভোটে। তাহলে লোকসভা ভোটে নওশাদ সিদ্দিকী কোনো ফ্যাক্ট নয়? ওর কোনো প্রভাব নেই, নওশাদ সিদ্দিকের কোনো প্রভাব নেই, শুধু ও ফুরফুরায় থেকে বড় বড় কথা বলছে গদিতে বসে। আপনার নাম? আমার নাম রিয়াজুল ঘরামি, রানীগাছি যুব তৃণমূল কংগ্রেস বুথের সভাপতি।